দেশের এই পরিস্থিতি শেষ হওয়ার পরে এটাই আমার প্রথম ভ্লগ যেটা আমি শুট করেছি। কেমন যেন অদ্ভুত লাগতেছিল, কিন্তু আমি চেষ্টা করেছি সারাদিন যা যা করেছি তাই দেখানোর। খুবই সিম্পল ভাবে দিনটা কেটেছিল, কিন্তু খুবই ছিমছাম ছিল। আই হোপ তোমাদের কাছে দেখতে অনেক ভালো লাগবে। ঘুম থেকে উঠে গিয়েছি, এই ক্লিপগুলো নিতে কেমন যেন একটু অদ্ভুত লাগতেছিল, কারণ আমি দীর্ঘ 1-1.5 মাস পর মনে হয় ভিডিও বানাচ্ছি। তো একটু বারান্দায় গেলাম, আমি চেষ্টা করি ঘুম থেকে ওঠার পর একটু বারান্দায় যাওয়ার, কারণ তাহলে একটু ফ্রেশ লাগে, আমার ঘুমটা ইজিলি ভাঙে। তো আমি বারান্দায় যেটু দাঁড়াতে দেখলাম অনেক রোদ উঠে গেছে, কারণ আমার ঘুম থেকে উঠতে প্রায় বেজে গেছে 11টা। তো আমি এখন যেহেতু বাসায় আছি, কোনো পড়াশোনা নাই, কোনো কিচ্ছু নাই, ইউনিভার্সিটি বন্ধ, সেহেতু আমার কোনো কাজ নাই। তো লেট করে ঘুম থেকে উঠছি, উঠে দেখলাম গাছগুলোর অবস্থা ভালোই। এন্ড এই গাছগুলোর আমি খুব একটা বেশি যত্ন নিই না। বেশি গাছের যত্ন নিলে আমার মনে হয় গাছগুলা ভালো থাকে না। আমি দেখেছি বেশি যত্ন নিলে এরকম হয়। হাতে সুন্দর করে নেল পলিশ লাগাইছি, কেন জানি না এখন এই রেড কালার নেল পলিশ আমার এত ভালো লাগে। আগে আমার একদমই ভালো লাগতো না, আমি কিন্তু ডার্ক কালার নেল পলিশ খুব একটা দেই না। তো যাই হোক, এখন আমি সুন্দর করে বিছানাটা গুছাই নিতেছি, কারণ এই বিছানা নাইলে আমি পরে গুছাবো না। তাই ঘুম থেকে উঠে আগে চেষ্টা করি বিছানাটা গুছানোর। আর এইটা দেখো, একটু হাসবা তোমরা দেখে, আই নো, বাট ব্যাপারটা হচ্ছে আমি যেহেতু এখানে নেটের পর্দা ইউজ করি, তাই এটার পিছনে আমি এক্সট্রা একটা কাপড় অ্যাড করেছি। এন্ড তারপরে দেখো, এখানে আমি আমার নিচে ছোট বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। এটার মধ্যে এত কিছু ছিল, যেহেতু আমি অনেকদিন বাসায় ছিলাম না, সেহেতু আমার একদম এলোমেলো হয়েছিল সবকিছু। সবকিছু গুছাইলাম, একদিকে গুছাই অন্যদিকে আবার এলোমেলো বের হয়। তো দেখলাম যেখানে আমার ব্যাগগুলো রাখি সবগুলো একদম এলোমেলো অবস্থা, এন্ড ব্যাগগুলো একদম ভচকায় আলু ভর্তা হয়ে গেছে। তো ভালো মাত্র সবগুলো বের করে ক্লিন করি। যেহেতু হাতে অফুরন্ত সময়, কোনো পড়াশোনা নাই, কিচ্ছু নাই, তো ভাবলাম চলো একটু কাজের কাজ করি, ফোন না টিপে, কাজে আসবে। তারপর আমি ব্যাগগুলো সুন্দরভাবে গুছিয়ে নিলাম। এখানে ম্যাক্সিমাম ব্যাগই আমার আর ইউজ করা হয় না। আর আমার একটা স্বভাব, যখন আমি যে ব্যাগটা ইউজ করি সেটা ইউজ করতেই থাকি, কেন জানি না চেঞ্জ করা হয় না, ওটাই বারবার করতে থাকি, বাকিগুলো পড়েই থাকে। তোমাদের কার কার সাথে এমন হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানা। কিন্তু ব্যাগ গুলো গুছানোর পর আমার একটা রিলিফ ফিল হইতেছিল যে না, একটা কাজ হয়ে গেছে। তো এখন এটাকে আমি খুব সুন্দরভাবে এটাকে বন্ধ করে দিতেছি, কারণ এটার মধ্যে দিয়ে নাইলে তেলাপোকা যাবে। যাক, আমাকে তোমরা দেখতেই পাচ্ছ, এখন আমি খুশি। আসলে কোনো একটা প্রোডাক্টিভ কাজ করলে আমার অনেক ভালো লাগে। তো চলো এখন ফ্রেশ হওয়া যাক। আমি ফ্রেশ হওয়ার আগে সব কাজগুলো সেরে নিচ্ছি, কারণ ফ্রেশ হওয়ার পরে আমার অনেক ক্ষুধা লাগবে। এখানে আমি আমার ইলেকট্রিক ব্রাশ দিয়ে ব্রাশটা করতেছি, এটা আমি দারাজ থেকে কিনছি। আমার কাছে রিভিউ আজ করলে আমি বলবো যে মোটামুটি নর্মাল ব্রাশের মতোই লাগে, আহামরি কোনো ডিফারেন্স নাই। যাক, এখন চলো নাস্তা বানাই। সকালবেলা আমার একটু কেন যেন ঝাল কিছু খাইতে ইচ্ছা করতেছিল, যদিও এটা ভালো না স্বাস্থ্যের জন্য সকালবেলা ঝাল কিছু খাওয়া। তো খুবই সিম্পল ইজি পিজি কিছু একটা বানাচ্ছিলাম। এর জন্য আমি নিয়েছি লেবু, একটা কাঁচামরিচ, আর এই ঝালটা, নুডলসটা অনেক বেশি ঝাল। তো একটা প্যান নিয়ে নিয়েছি, এটার মধ্যে অনেকখানি পানি আমি দিব আর কি, যতটুকু নুডলসে সিদ্ধ হয় না, আমি এটা কাছে সিদ্ধ করেই খাবো, তোমাদেরকে রেসিপিটাও শেয়ার করে দিচ্ছি। তো এটা যখন বলক উঠে গেছে, তখন আমি নুডলসের কেকটা দিয়ে দিছি। এখানে আমি কাঁচামরিচ চপ করে নিয়েছি, একটা কাঁচামরিচ নিয়েছি, আর লেবু, আর এটা সসেজ অনেক অল্প অল্প পরিমাণে নিয়েছি, কারণ অনেক বেশি ঝাল এই নুডলসটা নিজে থেকেই। তারপরে এটাকে আমি খুব ভালোভাবে দিয়ে দিলাম। যখন বলক উঠে পানিটা একটু কমে গিয়েছে, তখন মশলা যা যা ছিল অ্যাড করে দিলাম। এই মশলার ভিতরে কিন্তু এই গ্রিন কালার যে হার্বস এর প্যাকেটটা থাকে, এটা ছিল না, আমি এটা জানি কোথায় পাইছি। দেন একটু টমেটো সস অ্যাড করলাম, আর এইটা হচ্ছে আমার টামলার, যেটার মধ্যে আমি পানি খাই সকালবেলা সারাদিন। তো এখানে একটু পানি ভরে নিতেছিলাম। ট্রাস্ট মি, নুডলসটা এত বেশি ঝাল হয়েছিল যে আমি একবারে বসে খেতে পারিনি, মানে একটা নুডলস একবারে শেষ করতে পারিনি। তো এখানে দেখো লেবু দিতেছি। লেবু দেওয়ার পর এটা টেস্টটা অনেক ভালো লাগে। এই নুডলস তোমরা সুইট, সাওয়ার অ্যান্ড একটা লাইক ঝাল টেস্ট পাবা। ঝাল তো নুডলসটা, কারণ কাঁচামরিচ দেওয়া হয়েছে। সুইট টেস্ট পাবা টমেটো সসের জন্য, অ্যান্ড সাওয়ার টেস্ট পাবা ভিনেগার বা লেবু যেটাই দাও না কেন সেটার জন্য। তো রুমে নাস্তা নিয়ে আসছি, অ্যান্ড রুমে নাস্তা নিয়ে আসার পর আমি একটা জিনিস রিয়েলাইজ করতেছিলাম যে এই যে আমি এখন বিছানার উপর বসে মজা করে নাস্তা করতেছি, আই এম টু গ্রেটফুল। অ্যান্ড আমি চাই আমার জীবনে এরকম আরো অনেক দিন আসুক, যেদিনে আমি এরকম বিছানায় বসে বসে নাস্তা করবো। আর এই টাইপের দিনগুলো আমার এত বেশি ভালো লাগে, যখন আমার সুযোগ হয় আমি বিছানায় বসে অফুরন্ত সময় নিয়ে নাস্তা করি। আমি আগে সকালে নাস্তাটা স্কিপ করতাম, বাট এখন চেষ্টা করি নাস্তাটা করার। তারপরে আমার একটা কাজ হচ্ছে রিওকে শাওয়ার করানো। রিও অনেকদিন ধরে শাওয়ার করে না, তো ভাবলাম ওকে শাওয়ার করাই। তো রিওকে শাওয়ার করানোর আগে আমি ওর সাথে অনেক আদর করি, ওকে অনেক গল্প করি, কারণ ও শাওয়ার করতে একদম পছন্দ করে না। আর ওর সাথে গল্প করলে বা ওর সাথে একটু ইজি করার চেষ্টা করি ওকে, যাতে একটু ওয়াশরুমে এসে ও একটু ইজি হয়। এই জন্য ওকে আমি কোলে নিয়ে একটু আদর করতেছিলাম। দেখো রিও এখানে সুন্দর মতো বসে আছে, আমি ওকে শাওয়ার করাচ্ছি। আর আমার রিও মাসাল্লাহ অনেক শান্ত বাচ্চা, ও একদমই বিরক্ত করে না। তোমরা তোমাদের বিড়ালকে কিভাবে গোসল করাও আমাকে এটা জানাইতে পারো। তো আমি এই যে এই স্ক্রাবারটা দিয়ে, শ্যাম্পু দিয়ে ওকে গোসল করাচ্ছি।
অ্যান্ড গোসল করাইলে ওদের অনেক আরাম লাগে। অ্যান্ড মান্থলি ওকে আমি একবার অ্যান্ড হাইস্ট 2বার গোসল করাই, এর থেকে বেশি না, কারণ বিড়ালদের বেশি গোসল করালে ঠান্ডা লেগে যায়। তারপরে ওকে মুছাই টুছাই দিয়ে আমি এখন খাচ্ছি চা, আর একটু আগে যে নুডলসটা রেখে গেছিলাম ওটা আবার খাইছি। তারপরে এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই জুতাটা আমি কিনেছিলাম লা মোড থেকে। এখন জুতাটা বের করার পর তোমরা অনেকেই বুঝতেছো না আসলে এটার সিস্টেমটা কি, আমি তোমাদেরকে পরে দেখাবো। এটা আমি অনেকদিন আগে কিনেছিলাম, বাট তোমাদেরকে দেখাই নেই, প্লাস আমি নিজেও সেভাবে খুলে দেখি নেই, তাই আজকে দেখাচ্ছি। জুতাটা আমার কাছে ভালোই লেগেছে, পরার পরও ভালো লাগতেছে অ্যান্ড অনেক কমফোর্টেবল ফিল হচ্ছিল। কিন্তু এই জায়গাটা একদমই ফাঁকা, আমার কাছে একটু কেমন জায়গায় লাগতেছিল। সো লা মোডের কেউ দেখে থাকলে নেক্সট টাইম এখানে একটা সিস্টেম দিবেন যাতে পাটা একটু ঢেকে থাকে। তারপরে আমি ভাবলাম শাওয়ারে যাওয়ার আগে একটু একটু তেল দিই। আমি সবসময় চেষ্টা করি গোসলে যদি শ্যাম্পু করি তার আগে তেল দেওয়ার, এটা কিন্তু খুবই ভালো। আর পিছনে আমার টামলারটা দেখা যাইতেছে বিছনার মাঝখানে রেখে দিছি আমি। অ্যান্ড এখন যেহেতু আমাকে কেউ নাই আমাকে হেয়ার মালিশ করে দেওয়ার জন্য, সেহেতু আমি নিজে নিজেই করার চেষ্টা করতেছি অ্যান্ড ভালোই লাগতেছে। নিজেকে টাইম দিতে ভাল লাগে, নিজের সেলফ প্যাম্পার করতে ভাল লাগে। তোমরা যারা বাসায় একা থাকো তোমরা চেষ্টা করবা যে নিজেকে একটু প্যাম্পার করতে, কারণ তুমি যদি কারো ভরসায় বসে থাকো কেউ তোমাকে প্যাম্পার করবে না। তারপরে শাওয়ারে চলে গেছি। শাওয়ারে আমার খুবই সিম্পল রুটিন, আমি কোনো ফ্যান্সি কিছু দিয়ে শাওয়ার করি না। আই নো অনেকে অনেক ফ্যান্সি কিছু দিয়ে শাওয়ার করে। শাওয়ার করার পর আমার এত ক্ষুধা পাইছে, দেন এই মজার খাবার খাইছি। খুবই সিম্পল ঢ্যাঁড়স ভাজি ছিল আর চিংড়ি মাছ ছিল, বাট অমৃত, লাইক এত ভালো লাগছে, লাঞ্চটা অনেক ভালো ছিল। দেন আমি লাঞ্চ করে ঘুমাই গেছি। সন্ধ্যাবেলা আমার ফ্রেন্ড আসছে, আসার পরে আমি আরো অনেকক্ষণ গল্প টল্প করলাম। ওর সাথে গল্প করতে গেলে দেখা যায় টাইম কোন দিক দিয়ে পাস হয় বলাই যায় না। দেন আমরা ভাবলাম যে এখন কি করা যায়, আমরা গল্প করতে করতে ভাবলাম একটু স্কিন কেয়ার করি। তো এখন দুজনে মিলে এখানে স্কিন কেয়ার করে ফেলছি। ফ্রেন্ডের সাথে স্কিন কেয়ার করতে কিন্তু মজাই লাগে, আমার তো খুবই ভালো লাগে। দেন এখানে আমরা একটু ভিডিও করতেছিলাম, ও ভিডিওতে আসতে চাই না, ওকে আমি জোর করে টেনে টেনে নিয়ে আসছি। তারপরে আমাকে তোমরা দেখতেই পাইতেছো। অ্যান্ড স্কিন কেয়ার করার পর নাইট টাইম স্কিন কেয়ারও আমার খুবই সিম্পল থাকে, তোমাদের সাথে একদিন ডিটেলসে শেয়ার করবো। অনেকেই আস্ক করবো আমি কি দিয়েছি মুখে, এটা হচ্ছে থানাকা, তোমরা অনেকেই পরিচিত। অ্যান্ড তারপরে যেটা হয়েছে হিসাব অনুযায়ী আমার কিন্তু ঘুমায় যাওয়ার কথা ছিল, বাট এখন কয়টা বাজে জানো? আমি যখন ভয়েস ওভার দিচ্ছি এখন বাজে 4টা, স্টিল আমি জেগে আসছি। তো ভাবলাম যে জেগে থেকে কি করবো, তোমাদের জন্য ভয়েস ওভারটা দিয়ে ফেলি। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।